তারাতলায় গুদাম বিপর্যয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে একদিনের বেতন দিলেন পুলিশ কর্মী। নানা সামাজিক কাজ, মানুষের পাশে থাকার কাজ করে চলেছেন তিনি। তারাতলার গুদামে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের, আহত হয়েছেন অনেকে। রাজ্য সরকার মৃতদের 10 লক্ষ টাকা করে, আহতদের 1 লক্ষ টাকা করে সাহায্য দিয়েছে। যাদের চিকিৎসা চলছে তাদের চিকিৎসার দায় নিয়েছে। সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার চন্দ্রনগর পুলিশের কনস্টেবল, তার বাড়ি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি। মানুষের জন্য নানা ধরনের কাজ করেন তিনি। করোনা পর্বে বহু অভুক্তের মুখে খাবার তুলে দেওয়া থেকে অসহায় ভবঘুরেদের বাড়ি খুঁজে পাঠানো, চিকিৎসার ব্যবস্থা থেকে আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের বই খাতা দেওয়া সবই করেন। চুঁচুড়া মুখ্য ডাকঘর থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন পাঠান পুলিশ কর্মী। গত বছর পুজোর খরচ বাঁচে চুঁচুড়ার বন্দে মাতরম ভবনের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির উপর আচ্ছাদনের ব্যবস্থা করেছিলেন হুগলি ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন। সাহিত্য সম্রাট গঙ্গাপাড়ে জোড়াঘাটের যে বাড়িতে থাকতেন সেখান থেকে সাহিত্য রচনা করেন। বন্দে মাতরম সুর এখানে থাকার সময় হয়েছিল বলে পত্র পত্রিকায় পাওয়া যায়। সেই বাড়ি বন্দে মাতরম ভবন নামে পরিচিত। আপনি দেখলাম মুখ্যমন্ত্রী তহবিলে তো একটা টাকা দিয়েছেন, তো কেন হঠাৎ? না, এটা নতুন কিছু নয়। আমি এর আগেও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আমার সাধ্যমতো কিছু টাকা পাঠিয়েছিলাম। এটা আমার মনে হলো খুব মর্মান্তিক ঘটনা। বহু শ্রমিক চাপা পড়ে মারা গেছে। তো আমার তো বিশেষ কিছু ক্ষমতা নেই। দেখলাম কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছে। আর যে কোনো মৃত্যুই খুবই বেদনাদায়ক। মৃত্যু ক্ষতিপূরণ দিয়ে কোনো কিছু করা যায় না। তো আমার মনে হলো যে একটু সামান্য হলেও যদি ওদের পাশে দাঁড়াতে পারি, সেই হিসাবে আমি চিন্তা করলাম আমার একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেব। সেই জন্যই আমি যখন বেতন পাই 1 তারিখ, তখন আমি আমার একদিনের বেতন আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর মহাশয়ের ত্রাণ তহবিলে একদিনের বেতন আমি পাঠিয়েছি তাদের ক্ষতিপূরণ হিসাবে। মানে এই চিন্তা ভাবনা হঠাৎ কেন? চিন্তাটা এলো বলতে অনেক খুব শ্রমিক যারা আছে তারা খুবই গরিব ঘর থেকে এসে তারা শ্রমিকের কাজ করছিল। এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তো মৃত্যু তো আর ফিরিয়ে আনা যাবে না। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো, সেই জন্য আমার মনে হলো যে যদি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কিছু আমি দিতে পারি, তাহলে আমি নিজে খুব আত্মতৃপ্তি, খুশি হব আর কি। কিভাবে টাকাটা দিলেন? আমি চুঁচুড়া হেড পোস্ট অফিসে যাই, ওখানে গিয়ে পোস্টমাস্টার সাহেবের সাথে কথা বলি, তারপর ঠিকানা জোগাড় করি। তো পোস্ট অফিসের মাধ্যমেই আমি একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছি। হ্যাঁ, আমার চাকরি পাওয়ার আগে থেকেই বিভিন্ন ধরনের কাজ আছে, সোশ্যাল ওয়ার্ক। যতটুকু নিজের সাধ্যমতো পারি চেষ্টা করি সবার পাশে দাঁড়ানোর। আর কিছু গরিব অসহায় মানুষ, কিছু ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে পারে না বা কারোর চিকিৎসা হচ্ছে না, যতটুকু আমার সাধ্যমতো, বা কেউ রাস্তায় পড়ে আছে, এমনও হয়েছে রাস্তায় পড়ে আছে, তাকে আমি আমার নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি। তারপরে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার বাড়িতে আমি ফেরত পাঠিয়েছি। সাধ্যমতো যতটুকু পারি চেষ্টা করি। পুলিশের চাকরি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, যতটুকু পারা যায় সেই চেষ্টাই করি। হ্যাঁ, ওটা হচ্ছে বন্দে মাতরম আমাদের রক্তে মিশে আছে। বন্দে মাতরম আমাদের কাছে আবেগ। দেশ যখন স্বাধীন হয়, বহু মহান বিপ্লবী বুকে গুলি খেয়ে বন্দে মাতরম বলতে বলতে শহীদ হয়ে গেছে। যার জন্য আমার কাছে বন্দে মাতরম একটা বিশাল আমার রক্তে মিশে আছে। তো আমি যখন এই জেলায় পোস্টিং আসি, আমি দেখি যে এই সেই ঐতিহাসিক ভবন যেখানে বন্দে মাতরম রচিত হয়েছিল, সুর দেওয়া হয়েছিল। তো দেখলাম ওই ভবনের সামনে একটি বঙ্কিমবাবুর স্ট্যাচু রয়েছে। স্ট্যাচুটি একটু নোংরা অবস্থাতেই রয়েছে, খোলা আকাশের নিচে, এবং কাক পাখির বিষ্ঠাতে ভর্তি হয়ে আছে। আমার মনে হলো যে এত বড় মহান ব্যক্তি, ওনার মাথায় কাক পাখি বসছে, তো যদি একটা ছোট্ট সেট বানাতে পারি, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই ঐতিহাসিক ভবন দেখার জন্য।
তো কেউ কেউ মাল্যদান করেন। তো মাল্যদান করার জন্য যেহেতু মূর্তির একটু হাইট বেশি, ওই প্লাস্টিকের চেয়ারের উপরে উঠে মাল্যদান করতে হতো। তো সেই চিন্তাধারা থেকে আমি গত বছর পুজোর বাজার করে নিই। পুজোর বাজারে যে পয়সাটা সেটা আমি বাঁচিয়েছি। মিস্ত্রির কাছে খরচাপাতি নিলাম, বললো প্রায় 20,000 টাকার মতো খরচা হবে। সেই হিসেবে পুজোর বাজারপত্র আমি করিনি। ওই টাকাটা বাঁচিয়ে আমি বঙ্কিমবাবুর মাথার উপরে সেট বানিয়েছি এবং মাল্যদান করার জন্য সিঁড়ি বানিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে। আমারও মনে খুব আনন্দ যে একটু সামান্য হলেও কিছু করতে পেরেছি। এখানে কত টাকা মুখ্যমন্ত্রী তহবিলে দিলেন? আমার একদিনের বেতন দিয়েছি 2,000 টাকা। আপনার নাম? আমার নাম সুকুমার উপাধ্যায়। আপনার স্থানীয় বাসিন্দা, আপনি সুকুমার উপাধ্যায়কে চেনেন, পুলিশ কর্মী। হুম হুম। এবার তার আর একটা পরিচয় আছে, তিনি সমাজকর্মী একজন। সমাজসেবা করেন। কি বলবেন, উনি তারাতলায় যে দুর্ঘটনা সেখানে একদিনের উপার্জন দিয়ে দিয়েছেন। দেখুন, সুকুমার দা এর আগেও অনেক রকম সমাজসেবা কাজ করেছেন। যেমন ধরুন, দুস্থ লোকের সেবা করা, কেউ হসপিটালে এসেছে যার কেউ নেই, প্রতিবন্ধী, তাকে আপনার প্রতিবন্ধী ভাতা করে দেওয়া। তারপরে একজন আমাদের আমি জানি গত বছর মাধ্যমিকের সময়, মানে এই বছর তার আগের বছর একজন অন্ধ ছাত্র ছিল, তাকে টোটো করে দেওয়া, তার যাওয়া আসার ব্যবস্থা করে দেওয়া, এইসব কাজ উনি সব বরাবরই করে থাকেন। তারপরে আমাদের বঙ্কিম ভবনে মালা দেওয়ার জন্য যে সিঁড়ি ওপর ওঠা যেত না, সেই সিঁড়ির একটা ব্যবস্থা করে দিয়েছেন, আচ্ছাদনের ব্যবস্থা করে দিয়েছেন। সুকুমার দা এরকম অজস্র সমাজসেবামূলক কাজ করেছেন। উনি অগণিতভাবে এগুলো করে যান। যখনই কিছু দেখেন উনি চোখের সামনে পড়ে, সেটার জন্য উনি করেন। একদিকে যখন বারুইপুর কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছে, এনকাউন্টার, সেই বিষয়ে সেক্ষেত্রে সুকুমার দা একজন পুলিশ কর্মী, তিনি এই যে নিঃশব্দে সমাজসেবা করেছেন, কি বলবেন? দেখুন, সুকুমার দার প্রচারের জন্য তো কিছু করেন না, সুকুমার দার নিঃশব্দেই করে যান। এবার লোকের চোখে পড়ে যায়, সেটা সংবাদে চলে আসে। উনি এরকম অনেক সেবামূলক কাজ করেছেন, অন্ধদের নিয়ে কাজ করেছেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেছেন, ছাত্র তাদের বই দেওয়া, খাতা দেওয়া, তাদের পড়াশোনা খরচা দেওয়া, এরকম অজস্র কাজ ওনার আছে। মানুষ জানে না এগুলো, কিন্তু উনিও একজন পুলিশ কর্মী। ঠিক আছে, একদিকে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারুইপুর কাণ্ডে এনকাউন্টার নিয়ে, সেক্ষেত্রে দেখুন, পুলিশের তো দেখুন সব সমাজেই কম বেশি খারাপ ভালো মন্দ সবই মিশে থাকে। পুলিশ মানেই খারাপ, এটা আমরা সাধারণ মানুষের মধ্যে একটা গেঁথে গেছে। কিন্তু অজস্র পুলিশ কর্মী আছে যারা ভালো কাজ করে যান, মানুষের সেবা করেন, এরকম অজস্র পুলিশ কর্মী আছে। দেখুন, এনকাউন্টারের ব্যাপারটা হচ্ছে, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। পুলিশে ওখানে কি পরিস্থিতি ছিল সেটা আমিও জানি না, আপনিও জানেন না। পুলিশকে প্রয়োজনে হয়তো অস্ত্র চালাতে হয়েছে, তবে ধর্ষকদের তো এরকমই বিচার হওয়া উচিত। কারণ একজন 12 বছরের মেয়েকে যে ধর্ষণ করে, সে তো মানে পশুর থেকে অধম। তাকে তো গুলি দেওয়া সামনে, আমার মনে হয় এগুলো যদি আরবিয়ান কান্ট্রিতে থাকতো তো গলা রাস্তা চৌরাস্তায় দাঁড়িয়ে ফাঁসি দেওয়া হয়ে যেত। এ তো এনকাউন্টার করা হয়েছে, মানে ওর বলতে হবে কপাল ভালো যে এনকাউন্টার করা হয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির।